মানুষের যেমন প্রতিদিন খাবার দাবার বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন জল মানে দুনিয়া কিছু দরকার হয়, ঠিক তেমনি দরকার হয় একটুখানি ঝগড়ার। আচ্ছা আপনি বলুন তো, আপনার কারো সাথে ঝগড়া হয় না, কারোর সাথে একটু খুনসুটি হয় না, সেই দিনটা আপনার কেমন যায়? তার থেকে বড় কথা হচ্ছে, চলছে রসের হাড়ি অনুষ্ঠানের লাইভ। মেঘলা শুধু আপনাদের সাথে, রীতিকা আজকে নেই, তাই ঝগড়া করাটা কেন জানি একটু পাঞ্চে পাঞ্চে লাগছে, অনেকদিন ঝগড়া হয় নাই তার সাথে। তবে সে শীঘ্রই আসবে আবারও আমাদের মাঝে ফিরে, এমনটা প্রত্যাশা করছি। তো রসের হাড়ির লাইভটি শুরু হয়ে গেছে, যোগ দিন আপনিও আমাদের সাথে, আর লিখে ফেলুন আসলে। মানে শুধু ঝগড়া করলে না, ঝগড়া না, ঝগড়ার সাথে কী কী উপাদান থাকলে সেটি ঝগড়া হয়, ঝগড়া আমরা কেন করি, করার পরের অনুভূতিটা কী, ঝগড়া ঝগড়ার সাথে আর কি কি মানে আসলে হয় না যে ঝগড়া করার পর পেটটা শান্তি শান্তি লাগে, মনটা হালকা হালকা লাগে, কেন লাগে? শুধু এটা না, ঝগড়া করার কিছু উপায় আছে, নিয়ম কানুন আছে, সেগুলো আপনার কাছে কি মনে হয় লিখুন সেই কথাগুলো। আমি কিন্তু আমাদের প্রথম পোস্টে চলে যাবে, সেখানে বেশ কয়েকজন বন্ধু ছিলেন, তারা তাদের কথাগুলো জানিয়েছেন। আশা করি আপনারা লাইভেও যুক্ত হবেন এমন প্রত্যাশা করছি। সাজ্জাদ আলম আমাদের সাথে ছিলেন, বলছেন মেঘলাপুর ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম, কেমন আছো? আমি ভালো মন্দ মিলে আছি। ঝগড়া নিয়ে কি বলবো, আমি তো ঝগড়া করতে পারি না। ও মা তাই? দেখা যাক আস্তে আস্তে রহস্যের জটটা কোথায় গিয়ে খোলো, কে ঝগড়া করতে পারে। আর আপনি বলেছেন যে ঝগড়া হলো, এটা কিন্তু ঠিক না। কোনো নারী প্রথমে ঝগড়াটা শুরু করে না। তো বলছেন যে তাদের জাতীয় কাজ, তারা শুধু ঝগড়া করে। যদি বলা হয় যে দুজনকে 1 মিনিট চুপ থাকতে, নারীরা সেটা চুপ থাকতে পারবে না। আর এই নারীদের আমরা পুরুষরা সহ্য করি, মাঝে মাঝে মনে করি নারীরা এত কথা বলতে পারে কেমন, এত চাপার জোর, মাথা ধরে মাথা ধরে, তাই না? আহ, আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে সে যদি কথা না বলতো, আপনার সেই নারীটি, শখের নারী বলুন, প্রিয় নারী বলুন, পছন্দের নারী বলুন, সে যদি কথা না বলতো তাহলে কেমন লাগতো? আমি অবশ্যই এটা বলবো। হোসেন আলী বলছেন আসসালামু আলাইকুম, শুভ বিকেল, যুক্ত হলাম, কেমন আছেন আপু? আমি ভালো আছি। ঝগড়া হবে, আনন্দ হবে, তাই নিয়ে গল্প হবে, অবশ্যই যোগ দিয়ে ফেলুন ঝটপট। বলছেন আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ গ্রাম সোনাপুর, প্রতিদিনই শুনি রেডিও মোহনন্দা সুর। প্রতিদিন যখন শুনেন তখন আজকেও শুনছেন নিশ্চয়ই, লিখে ফেলুন আজকের কথাগুলো। আমি আছি এপাশে, থাকবো বেশ কিছুটা সময়। আর থাকার সাথে সাথে আপনাদের কথাগুলো বলতে চাই, ঝগড়া নিয়ে কথা হচ্ছে। আচ্ছা বন্ধুর সাথে লাস্ট ঝগড়ার কারণটা কি ছিল, কিংবা হচ্ছে যে ঝগড়া বললেই কি তার সাথে কথা বলা বন্ধ, দেখা দেখি বন্ধ, তার সাথে এক কাপ চা খাওয়া বন্ধ? লিখবেন কিন্তু। আর ঝগড়ার পরের অনুভূতি, কার সাথে ঝগড়া করতে ভালো লাগে? সব ঝগড়ায় কি সে সিরিয়াস মোডে মারামারি, মানে এটা কি এরকম যে আজকের মতো ছেড়ে দিলাম, আগামী দিন আবার শুরু হবে? লিখবেন কিন্তু যে আসলে ঝগড়াটা কি। এছাড়া ঝগড়া শুধু করলেই হয় নাকি ঝগড়া এড়িয়ে যাওয়া যায়, সেটাও লিখবেন। বলছেন রাজরূপক যে আপনাকে দেখে ঝগড়াটা মনে হয়, হ্যাঁ ওই যে কিছুক্ষণ আগে চা নিয়ে যে ঝগড়া করলেন, আমি কি সেটা বলতে গেছিলাম? বলিনি তো। ঝগড়াটা আমি একাই করি না রূপক, আপনিও যে ঝগড়ার উস্কানি দাতা, সেটা কিন্তু আমি কাউকে বলিনি, ঠিক আছে? বলছেন ঝগড়া কিভাবে হয় জানা নেই, সেদিন কি হয়েছিল সেদিন আমি কি বলবো অরূপক, কার সাথে আপনার ঝগড়াটা হয়েছিল? যদিও থাক, আজকের মতো থাক। ইসমাইল হোসেন আজকে আগে আগে চলে এসছেন, ধন্যবাদ সাথে থাকার জন্য, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। বলছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম, বর্তমান বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রে আসছি। আচ্ছা সেখানে আসছেন, আমাদের চাঁপাইনবাবগঞ্জেও তো একদিন আসতে পারেন। আর অবশ্যই আমাদের এলাকায় বাংলাদেশ বেতার রাজশাহী, ধন্যবাদ। তবে ভালো লাগছে যে আপনি সেখানে এলেও আমাদেরকে ভুলেননি। রয়েছেন সাজ্জাদ আলম আপু, চলে এলাম। হ্যাঁ চলে এলাম, শুধু আপনি যেটি বলেছেন সেটি কি মাথায় আছে যে 1 মিনিট চুপ করে থাকতে বললে চুপ থাকতে পারে না? আমি যদি এখন 1 মিনিট চুপ হয়ে যাই তাহলে কি হবে? সবাই ভাববে ইস, গেল, সব চলে গেল। মুমতাহিনা রহমান হাই লিখেছেন, হ্যালো, বাকি কতটুকু লিখুন। আর লিখুন যে ঝগড়া নিয়ে আপনার অনুভূতিটা কি। আমার কিন্তু ঝগড়া নিয়ে অনুভূতি খুব ভালো, কারণ আমি ঝগড়া করতে গিয়ে হেসে ফেলি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। ঝগড়া করার অভ্যাস নেই তাই বলতে পারছি না, সত্যি ঝগড়া করার অভ্যাস নেই। দেখা যাক খুঁজে, আপনার পক্ষে বিপক্ষে কেউ সাড়া দেয় নাকি। আর শুধু ঝগড়া বলতে যে মারামারি করতে হবে, বন্ধুর সাথে ফাটাফাটি করতে হবে, সেটা না। কিছু মিষ্টি মিষ্টি ঝগড়া আছে, সেই ঝগড়ার কথাগুলোও জানতে চাই। প্রবীর মিত্র শীল বলছেন সাথে আছি, আপনি অনেক দিন পর সাথে আছেন। এতদিন কোথায় ছিলেন, কেমন ছিলেন ঠিক
লিখবেন ফিরতি কমেন্টে, এমনটাই প্রত্যাশা করছি। বলছিলাম যে ঝগড়ার কথা, আসলে ঝগড়া নিয়ে কথা হবে। আমি কিন্তু আজকে ঝগড়া করতে আসিনি, তবে রীতিকা থাকলে পায়ে পা দিয়ে আর হাতে মাথা দিয়ে ঝগড়াটা কিন্তু হয়েই যেত। যদিও সে আজকে নাই, তবে যেদিন আসবে এই ঝগড়াটা তুলে রাখা রইলো। যেদিন আসবে ঠিক সেদিন আমাদের ঝগড়াটা হবে। ঝগড়া অনেক কারণে হয়। কখনো কখনো দেখবেন সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে ফোন কল রিসিভ না করা, মেসেজের রিপ্লাই না দেয়া, আপনার যেটা প্রয়োজনীয় জিনিস বা আপনি যে জিনিসটা আনতে বলেছিলেন সেটা না নিয়ে আসা, মাঝে মধ্যে আপনি যেটা দেখেছেন এবং যেটা শুনেছেন সেটা দুইটা যখন মিলে না, অমিল লক্ষ্য করা যায়, তখন কিন্তু ঝগড়া হয়। সেই ঝগড়াগুলো যদি আমরা একটু একটু শান্তভাবে চিন্তা করি বিষয়গুলো নিয়ে, তাহলে কিন্তু ঝগড়াটা এড়ানো যায়। তো লিখুন আপনি কিভাবে ঝগড়াটা এড়িয়ে যান, আর ঝগড়ায় সাহায্যকারী হিসেবে কাকে চান, নাকি একা একা 100 ঝগড়াতে। মুমতাহিনা রহমান বলছেন ওই আপু, হ্যাঁ আমি এপাশে আছি। ও বাকিটা লিখুন, শুধু ওই আপু আর হাই লিখলে হবে না, আমরা একটু বড় কথা চাই যে আসলে ঝগড়া নিয়ে আপনার অনুভূতিটা কি, আর ঝগড়া নিয়ে আপনি কি বলতে চান। ঝগড়া হলে দেখা যায় অনেক ক্ষেত্রে দুইটা গ্রুপ হয়ে যায়, বন্ধুদের মধ্যে বলেন বা পরিবারের মধ্যে বলেন। একজন আপনাকে বলেন এটা ঠিক, আর এক দল বলে যে না এটা ঠিক না। এই ঝগড়ার যে দুই পাশ, এপাশ এবং ওপাশ, সে পাশে আপনি কাকে সাপোর্ট করবেন, বা সেই সময়টাতে বলা হয় যে ঝগড়া বা রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে নেই। ঝগড়ার সময় এমন কিছু বলতে নেই যেটাতে সম্পর্ক আরও অবনতি হয়। আমরা কি সত্যি সেটা করি? দেখবেন ঝগড়ার সময় যা থাকে না, মানে যেটা বলবো না ভেবেছিলাম ঠিক সেটাও বলা হয়ে যায়। কিন্তু অনেক কথায় না বলা থেকে যায়। তো লিখুন আপনার কথাটি। মুমতাহিনা রহমান বলছেন আজ আপনাকে প্রথম দেখলাম। হ্যাঁ, এতদিন দেখেননি, তার মানে আপনি আমাদের নতুন বন্ধু। আমারও মনে হচ্ছে না, আমিও বুঝতে পারছি আপনি আজকে প্রথম কমেন্ট করেছেন আমাদের অনুষ্ঠানে। আপনাকে অবশ্যই স্বাগত। কোথা থেকে রয়েছেন, কি করেন, আর সাথে আমাদের অনুষ্ঠানের আজকের বিষয় সেগুলো নিয়ে লিখবেন, এমনটাই প্রত্যাশা করছি। ধন্যবাদ সাথে থাকার জন্য, অবশ্যই স্বাগত। আমাদের সাথে রয়েছেন প্রশান্ত অধিকারী, অনেক দিন পর। বলছেন মনিরামপুর যশোর থেকে চলে এলাম। আচ্ছা, আপনি কি ঝগড়া করেন না আপনার সাথে ঝগড়া করে, সে বিষয়টা লিখবেন। ঝগড়া করার পরের অনুভূতিটাও লিখবেন। সাজাদ আলম বলছেন এটা তো অনিয়ার কথা বলতেই হবে, আমি বলেছি ঘরের কথা, পরিবারের কথা। হ্যাঁ, আমিও কিন্তু তাই বলছি, এটা অনিয়ার বলে না। আমি কিন্তু ঝগড়া করতে পারি, কিন্তু ঝগড়া করতে গেলে হেসে ফেলি। কারণ হচ্ছে দেখবেন ঝগড়ার সময় যতটা না, মানে আমরা বড় বড় ঝগড়াগুলো বাদ দিই, আমরা ছোট ছোট ঝগড়ার কথাগুলো বলি, ঘরে পরিবারে যেটা নিয়ে হয়। দেখবেন যে ঝগড়াগুলো হয় সেগুলো কিন্তু ক্ষণস্থায়ী, মানে অল্প সময়ের জন্য। কিন্তু ও যদি সেটা মনের মধ্যে পুষিয়ে রেখে দেয় যে তুমি আমাকে এটা বলেছো, এর পরে একদিন আমি সেটা বলবো, তো সেই ঝগড়াটা তো চূড়ান্ত আকারে রূপ নেয়। কিন্তু আমরা যেটা বলছি, যে ঝগড়ার কথা বলছি, যে যে ঝগড়াগুলো না প্রয়োজন ছিল না কিন্তু হয়ে গেছে, সেই ঝগড়াগুলোই বা কেন হয়েছে, এটা কিন্তু লিখবেন। আবার অনেক সময় দেখবেন ঝগড়ার বিষয়গুলো যদি আমরা দেখতে যাই, কোনো জিনিস কেনাকাটা, নিয়ে আসা, দিয়ে যাওয়া, এ বিষয়গুলো তো থাকে। তো অনেক সময় খাওয়া দাওয়া, এমনকি বিল কে দেবে সেটা নিয়েও কিন্তু ঝগড়া হয়। আপনারা এরকম মুখোমুখি হয়েছেন কিনা, কিংবা হচ্ছে ঝগড়ার কারণটা এটাও হতে পারে যে একই রকম যে কাজটা করার কথা ছিল সেটা যখন হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু ঝগড়াটা হয়। আবার কোনো কারণ ছাড়াই নিঃশব্দ ঝগড়া হয়। কোনো কথাটা তার পছন্দ হয়নি, বা তার সেই কথাটা আমার পছন্দ হয়নি, সেখানেও কিন্তু একটা নীরব ঝগড়া চলে। কেউ কাউকে কিছু বলছেন না, কিন্তু সব কিছুই হচ্ছে। লিখুন সেই ঝগড়ার কথাগুলো। তবে যে ঝগড়া সবার মধ্যে মিল করিয়ে দেয়, যে ঝগড়ার পরে আনন্দ হয়, সেই ঝগড়াটাই কিন্তু মুখ্য হওয়াটা উচিত। বলছেন মারুফ আলী ভাই যে শুভ বিকেল নয়না দিদি, আজকের বিষয়টা হেভি চমৎকার। ঝগড়া আমাদের মানববাদ জাতির ভয়াবহ ডেকে আনে। বিন্দু বিন্দু বালুকণা যেমন পাহাড় বানিয়ে দেয়, ছোট ছোট ঝগড়া দিয়ে বড় কিছু হয়, এটা সন্তানের মস্তিষ্কে। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু সেই ভয়াবহ ঝগড়াগুলোর কথা বলছি না, আমরা বলছি যে ঝগড়াটি, বা হয় না যে দুই বন্ধুর মধ্যে, দুজন প্রিয় মানুষের মধ্যে, বাচ্চা কাচ্চাদের মধ্যে। হ্যাঁ, অনেক সময় বাচ্চা কাচ্চাদের ঝগড়াগুলো আমরা অনেক বড় আকারে করে ফেলি, কিন্তু যদি ঝগড়াটা না হতো তাহলে কি হতো?
দেখবেন ঝগড়াতে অনেক সময় সমাধান বের হয়ে আসে। ঝগড়ার পরে দেখবেন পরিবেশটা ভিন্ন রকম হয়ে যায়, কিন্তু অনেক ভাবনার বিষয়গুলো আসে। নেতিবাচক বিষয় থাকে, প্রত্যেকটা জিনিসেরই নেতিবাচক বিষয় আছে, কিন্তু সেখান থেকে যখন আপনার ভাবনার উপকরণগুলো পাওয়া যায় তখন আপনি ঝগড়াকে কি বলবেন। হোসেন আলী বলছেন আজ কিংবা পর লাইভ দেরি কেন? ও আচ্ছা, আজকে লাইভ দেরি কেন? ওই যে রাস্তায় যানজট ছিল, রাস্তার সংস্কার চলছে তো ওই জন্য। শাহিন আলম বলছেন আমি প্রতিদিনই ঝগড়া করি। কার সাথে? লিখবেন কিন্তু, আর ঝগড়া করার পরের অনুভূতিটাও বলবেন। হোসেন আলী বলছেন যুক্ত হলাম, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। লিখুন কিন্তু যে আসলে কোন ঝগড়াটা আপনার ভালো লাগে, আপনি কোন ঝগড়ায় জিততে চান। শাহিন আলম বলছেন আমি প্রতিদিন ঝগড়া করি, তবে প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে। কিভাবে নতুন মানুষদের সাথে? কি আপনি কি ঝগড়া করার মুড নিয়ে বের হন, নাকি হচ্ছে কাজের জন্য ঝগড়া করতে হয়? মাঝে মধ্যে হয় দেখবেন যে এই ঝগড়ার কারণে ভালো সম্পর্কগুলো ভেঙে যায়, আবার অনেকগুলো নতুন সম্পর্ক জুড়ে যায়। ঝগড়া শুধু কিন্তু খারাপ কিছু না, সব সময়ই খারাপ কিছু বয়ে নিয়ে আসে না। বলছেন চমৎকার উপস্থাপনা, অনেক দিন পর আপনাকে শুনছি, আজকের বিষয়টি দারুণ। আমিও কিন্তু বলেছি যে আপনি অনেক দিন পর। আপনি কি কখনো কারোর সাথে ঝগড়া করেছেন? হোসেন আলী বলছেন আমি ঝগড়া করতে পারি না। আসলে আমরা কেউ ঝগড়া করতে পারি না, কিন্তু সময়ের পরিস্থিতিতে পড়লে কিন্তু ঝগড়াটা হয়েই যায়। আর হ্যাঁ, ঝগড়ার সময় যদি এক পক্ষ মুখ বন্ধ রাখে আর এক পক্ষ, এটা কখন হয়? যখন হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া হয়, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে। কিন্তু ঝগড়া হলেও দেখবেন ঝগড়ার পরের যে অবস্থাটা সেটা কিন্তু অনেক থমথমে একটা ভাব, কিন্তু সেই সময়টা যদি শান্তভাবে দুজনের সমস্যাগুলো, দুজনের চাহিদাগুলো একটু বলা যায়, বা দুজন আসলে করতে কি চাচ্ছেন, কোন কাজটার জন্য, কোন ঘটনাটা থেকে ঝগড়ার সূত্রপাত হলো, সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কিন্তু ঝগড়াগুলো সমাধান করতেই পারি। তেমন ঠিক বন্ধুদের মধ্যেও যে ঝগড়ার যে বিষয়টাতে লাগতে পারে সেটা সত্যতা বা মিথ্যা কতটা সেটা যাচাই করা, কারণ অনেক সময় বন্ধুদের মধ্যে হয় কি ভুল বুঝাবুঝি থেকে ঝগড়া হয়ে যায়, এবং সেই ঝগড়া দিনের পর দিন এমনকি এমন একটা পর্যায়ে চলে আসে কেউ কাউকে দেখতেই চায় না, কেউ কারোর সাথে কথাই বলে না। আদতে কি তাই হওয়ার কথা ছিল? লিখবেন কিন্তু। হোসেন আলী বলছেন ছোটো ছোটো ঝগড়াকে নিয়ে বড় ঝগড়া করে নিতে হয়, এমন সময় হয়ে যায়। হ্যাঁ, ছোট ছোট ঝগড়াগুলো, ওই যে ঝগড়ার সময় ছোট ছোট বিষয়গুলো চলে আসে। আবার অনেকে আছে ঝগড়া করার সময়, বিশেষ করে আমার আর রীতিকার যেটা হয়, কোনো বিষয় নিয়ে যদি তার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়, যেটা মনে করে রাখি ঠিক আছে এবার ঝগড়া হোক, তখন এইভাবে বলবো, কিন্তু তখনই বলা যায় আসলে আমি কি বলতে চাচ্ছিলাম, ঝগড়ার কারণটা কী ছিল আর কী নিয়ে ঝগড়া ছিল। তবে হ্যাঁ, ঝগড়ার পর কিছু ঝগড়া আছে, ঝগড়ার পর শান্তি লাগে। আপনারও কি তাই মনে হয়? আবার দেখবেন যে কিছু সময় মনে হয় ইস, এই সময় যদি এই বিষয়টা নিয়ে চিৎকার করতে পারতাম, একটু রাগারাগি হতো। মাঝে মধ্যে কিছু ঝগড়া কিন্তু আমরা মনের মধ্যে পুষিয়ে রাখি, ঝগড়াটা ঝগড়া না, রাগটা বলা যায়, রাগটা থেকে কিন্তু ঝগড়াটা আসে। তো সে রাগটা পুষিয়ে রাখার পর যেটা হয়, অনেক ধরনের ভাবনা আসে, কারণ মানুষ তার মনকে যখন নিয়ন্ত্রণ করতে না পারে, বা নিয়ন্ত্রণের একটা পর্যায়ে গিয়ে কিন্তু এই সিচুয়েশনটা চলে আসে। আমরা চারপাশটা সুন্দর রাখতে চাই, সুন্দর করতে চাই, সবার সাথে সুন্দর একটা সম্পর্ক, তারপরও চলে আসে, কারণ এটাও তো একটা ভালো থাকার উপাদান। আব্দুল সাকিব বলছেন আমিও যুক্ত হলাম দুবাই থেকে, ধন্যবাদ সাথে যুক্ত হওয়ার জন্য। লিখুন কিন্তু ঝগড়া নিয়ে আপনার মজার অভিজ্ঞতাটি। শাহিন আলম বলছেন যে প্রিয় মানুষের সাথে ঝগড়া আমি কিন্তু বলেছি যে কিছু মানুষের সাথে আছে ঝগড়া না করলে ভালো লাগে না। আর বলছেন যে আমি আজকে আপনার সাথে ঝগড়া করতে চাই, আমার যেন রাগ কম হয় সেরকম কিছু বলেন। আচ্ছা, তাই না? আমি তাহলে এখন বলি, আপনি কি সেই শাহিন আলম যিনি আজকে আপনার প্রিয় কথা বন্ধুর সাথে দেখা করেছেন? লিখবেন কিন্তু, আমি জানি না এই নামেরই একজন কেউ এসেছিলেন হয়তো বা। দেখা যাক ঝগড়ার সূত্রপাতটা হয় কি না। আপু আপনাদের ঝগড়া আনন্দে, তাই না? কিন্তু ঝগড়া আনন্দে করতে গিয়ে তো মানে রাগারাগি পর্যায়ে চলে আসে, তখন কি হয়? তবে হ্যাঁ, এই আনন্দের ঝগড়াটা কিন্তু আমরা চাই প্রত্যেকটি সম্পর্কেই থাকুক, তাহলে কিন্তু দেখবেন মিষ্টতাটা বাড়ে। ঠিক ঝালমুড়িতে যেমন কাঁচামরিচের ঝাল, ঠিক সেরকম। মাহবুবুর বলছেন হাই, কেমন আছেন আপু? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন, কোথা থেকে রয়েছেন, এই কথাটা লিখবেন। দেখুন, ঝগড়া করার কিছু উপায় আছে, হ্যাঁ, যেমন হচ্ছে
আপনি যে বিষয়টা আপনার মনের সাথে মিলেনি, তখন যদি ঝগড়া হয়, তার আগে আপনাকে পুরো ঘটনাটা শুনে বুঝে পড়ে তারপরে কিন্তু উম, কথা কাটাকাটি, রাগ দেখানোটা করা উচিত। তবে সেটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে কি পরিমাণ সেই রাগের কারণটা। প্রথমে কিন্তু জানতে হবে, শুনতে হবে। মাথা ঠান্ডা রেখে ঝগড়া করুন। কারণ উত্তেজিত হয়ে যাওয়ার পর যেটা হয়, আপনি তো নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারেন না, পরিবেশটাও কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। সেখানে কিন্তু এক ভুল বুঝাবুঝি থামাতে গিয়ে যে ঝগড়াটার সূত্রপাত হয়েছিল, আরও ভুল বোঝাবুঝি বাড়তে পারে। সেজন্য হচ্ছে ঠান্ডা মাথায় সব কথা শুনে তারপরে মন্তব্য দিন। তাহলে দেখবেন ঝগড়াটা আরামদায়ক হবে বা সম্পর্কটা খুব সুন্দর থাকবে। আহ, কারো আমাদের প্রিয় মানুষগুলোর সাথে কিন্তু এটা বেশি হয় যে কারো কোনো একটা বিষয় পছন্দ হচ্ছে না, বা সে চাচ্ছে যে তার অপর পক্ষে যিনি আছেন সেই জিনিসটা ফলো করুন, তখনই কিন্তু হয়। তো কিছু ছাড় দেওয়ার বিষয়টা, স্যাক্রিফাইস আমরা যেটা বলছি, কিছু ছাড় দেওয়ার বিষয়গুলো নিয়ে আসুন না। তাহলে দেখবেন এই ঝগড়াগুলো কিন্তু হবে না। আর সেরকম যদি বড় ঝগড়া হয়, প্রিয় মানুষ যে আপনার সত্যিকারের কাছের মানুষ, যে আপনার এই সিচুয়েশনটা বুঝবে, যে ঝগড়া করার পরে যে সময়টা, সেই সময়টা আপনাকে সান্ত্বনা দেবে, আপনাকে পরামর্শ দেবে, ঠিক সেই মানুষটার সাথে কথা বলুন। এটা যে কেউ হতে পারে, পরিবারে বাবা মা ভাই বোন বা বন্ধু, কিংবা হচ্ছে আপনি সেই মানুষটা যার সাথে হচ্ছে কথা বললে, কোনো একটা বিষয় বললে আপনি পরামর্শ পান, যে কেউ হতে পারে কিন্তু। আর ঝগড়া তো অবশ্যই একটু এড়িয়ে চলা উচিত, কারণ ওই যে অনিয়ন্ত্রিত পরিবেশ যদি চলে আসে সেই ঝগড়ায়, তাহলে কিন্তু যুদ্ধ অবস্থা দেখা দিবে। তো এই জন্য ঝগড়া করার সময় কিন্তু ধীরে সুস্থে বুঝে ঝগড়া করতে হবে। আর কিছু সময় আছে যে শুধু একটা ঝগড়া শুরু হলে কিন্তু শেষ হতেই চায় না। সেক্ষেত্রে যে পক্ষ বলেই যাচ্ছেন, অপর পক্ষকে উচিত সেই স্থান ত্যাগ করা, মাত্রাকে ঠান্ডা করা, পাশাপাশি হচ্ছে এমন কিছু করুন যেখানে এ বিষয়টা থেমে যায়, সবাই থামাতে বাধ্য হয়। তাহলে দেখবেন যে ঝগড়াটা একতরফা হয়ে গেলে তখন আর সেটা ঝগড়া থাকবে না। আর হ্যাঁ, সব থেকে বড় ঝগড়া হয় বা মিষ্টি ঝগড়া হয় সেটা হচ্ছে ভাই বোনদের মধ্যে। এই ঝগড়া কিন্তু কোনোদিন শেষ হবে না। বোনে বোনে ঝগড়া হতে পারে, ভাই ভাই ঝগড়া হতে পারে, ভাই বোনে ঝগড়া হতে পারে। এই ঝগড়ার কিন্তু কোনো শেষ নেই, হবেই। এটা ঠিক একটু লিখিত, উপর থেকে লিখিত এরকম। তো সেই ক্ষেত্রে বাবা মাকে কিন্তু সেই জায়গাটা নিতে হবে। ঝগড়া করছে কতটা, ঝগড়া করার পরের ঘটনাটি। আব্দুল সাকিব বলছেন, আমি যার সাথে কথা বলি তার সাথেই ঝগড়া লেগে যায়। আমাদের সাথে তো লাগেনি, কারণ আমরা বন্ধুরা রয়েছি, তাই না? সৌদি আরব থেকে যুক্ত হলাম বলেছেন মাহবুবুর। হ্যাঁ, সেই সাথে লিখুন, আপনি ঝগড়া করেন না, আপনার সাথে ঝগড়া লেগে যায়। কখনো দেখবেন যে কিছু বললেই ঝগড়া লেগে যায়, এক একদিন এইরকমও হয়, আপনি কোনো একটা কথা বলছেন সেটাতেই লেগে গেল, বা সে কথাটা বিপক্ষে চলে গেল, হয় কিন্তু। শাহিন আলম বলছেন, আপনি তো দেখছি আমাকে পুরো কেস খাইয়ে দিবেন, আমি তো দেখুন, ঝগড়া করার উস্কানিটা কিন্তু আপনিই চেয়েছিলেন, এখন ঝগড়া করতে পিছিয়েও হটলে হবে না, ঝগড়াটা চালিয়ে যেতে হবে। আমি কিন্তু কারোর সাথে দেখা করিনি, আমি তো জানি না আপনি কার সাথে দেখা করেছিলেন। আপনি কারোর সাথে দেখা করেননি সেটা কি করে বললেন? কারণ আপনি যখন সকালে ঘুম থেকে উঠেছেন, পরিবারের মা বাবার সাথে দেখা হয়েছে, না থাকলে ভাই বোনের সাথে দেখা হয়েছে, যদি বাইরে থাকেন বন্ধুদের সাথে দেখা হয়েছে, হাটে বাজারে বের হয়েছেন, কত মানুষের সাথে দেখা হয়েছে। তাহলে কি করে হলো বলেন তো? তাদের মধ্যে কি কেউ আপনার প্রিয় মানুষ নাই, প্রিয় বন্ধু নাই? এটা কিন্তু মিথ্যা বললেন, এটা কিন্তু মোটেই ঠিক না শাহিন আলম। আপনি একটু ভেবে দেখুন আপনি কাদের সাথে দেখা করেছেন। হোসেন আলী বলছেন যে সবসময় ঝগড়া হয় না, মাঝে মধ্যে রাগ অভিমানে বইয়ের সাথে ঠুকমুক, বইয়ের সাথে টুকমুক হয়। আচ্ছা, তারপরে কি হয়? তিনি কি আপনাকে খেতে দেন, নাকি আপনি আদর করে খেতে ডাকেন, ওগো খেতে এসো? নাকি হয় যে ঠিক আছে তুমি এইদিকে ঘুমাবা, আমি ওইদিকে ঘুমাবো, আজকেও মশারি টাঙাবা না, এরকম হয়? নাকি এই বাচ্চাটা তোমার, ওই বাচ্চাটা আমার, দুজন দুজনের কাছে থাকবে, আজ থেকে কথা বলা বন্ধ? কি হয়? লিখবেন কিন্তু। ধন্যবাদ সাথে থাকার জন্য হোসেন আলী। ও মা, তাই? এটা তো ঝগড়া করার কথা হলো না শাহিন আলম। চা খাওয়াবেন না? অবশ্যই না, কারণ চা খেতে তো আপনিই রাখবেন, আমরা সব বন্ধুরা এখানে অপেক্ষা করছি, তাই না? লুৎফুন্নেসা বলছেন, আসসালামু আলাইকুম, লাল পরিটা কি সুন্দর লাগছে, কেমন আছেন? মাশাল্লাহ মাশাল্লাহ লিখেছেন, অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম, আমিও দেখছি কিন্তু আপনার পিকটা কিন্তু লাল পরি, ঠিক আছে না? তাহলে আজকে কি সমান সমান? কখনোই না, কারণ আপনি একটু বেশি লাল পরি, ভালো লাগার লাল পরি।
আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আর আজকের যে বিষয়টা ঝগড়া করা, আপনার সাথে কি ঝগড়া হয় বা আপনি ঝগড়া করেন, সেটা কিন্তু লিখবেন। আর সেই সাথে এই যে ঝগড়ার পরে অনুভূতিটা, আহ, এখন হয় কি যে ঝগড়ার পরে বন্ধুদের সাথে যদি ঝগড়া হয়, তাহলে কিন্তু যারা যেই দুইজন বা যেই তিনজন ঝগড়া করেন তাদের মধ্যে ট্রিট দেওয়ার প্রবণতা, আপনি ঝগড়া করে ট্রিট দিয়েছেন নাকি আপনাকে কেউ ট্রিট দিয়েছে, সেটাও কিন্তু লিখতে পারেন। লুৎফুন্নেসা ধন্যবাদ সাথে থাকার জন্য, দেরিতে হলেও। আর ঘড়িতে 6টা বেজে 8 মিনিট হয়ে গেছে, বিদায় নিতে চাই। শেষ বেলায় বলছেন আমি তো আপনার সাথে ঝগড়া করতে চাইলাম, আমিও তো ঝগড়াই করছিলাম, আপনি এতক্ষণ কি করলেন সেটা জানতে চাই। যে বন্ধুরা আজকে যুক্ত হননি তাদেরকেও বলি যে হ্যাঁ, ঝগড়া নিয়ে দারুণ দারুণ অনুভূতিগুলো একটু আহ, মনে করে দেখুন, স্মরণ করে দেখুন। আর হ্যাঁ, অবশ্যই ঝগড়া যাতে গুরুতর না হয় সেটা দেখবেন। লুৎফুন্নেসা বলছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি, ঝগড়া করি না কারোর সঙ্গে, কিন্তু আমরা করি, আমি করি আপনার সাথে। যে আপুর সাথে দেখা হয়, আপু চা খাওয়ায় না, আমাদের এখানে আসে না, অনেক অনেক অভিযোগ থাকে। এটা অবশ্য অভিযোগ, ঝগড়া না, তাই না আপু? আর অবশ্যই আমরা চেষ্টা করব যাতে সেই রকম ঝগড়া না হয়, ভালোবাসাময় সময় কাটে সবার সাথে। শেষবেলায় যেটি বলবো যে ঝগড়া নয়, খুনসুটিতে মেতে উঠুন, সম্পর্কগুলোকে আরও মজবুত করুন, ভুল বুঝাবুঝিটা দূর করুন, ইগোটাকে দূর করুন, আর আবেগগুলোকে একটু যত্ন নিন। যে যত্নে সম্পর্কগুলো সুন্দর হয়। শেষ বেলায় যেতে যেতে রেখে যাচ্ছি চমৎকার দুটি গান। প্রথম গানটি থাকছে হাবিব ওয়াহিদের ঝড়, এই গানটি। দ্বিতীয় গানটি থাকছে হার্টবিট, খিলাড়ি এই সিনেমা থেকে। চমৎকার দুটি গান থাকছে। আর শেষে জানি না সময় হবে কি না, গান থাকছে মিথ্যে কথা অনুপমের। তো গান তিনটি থাকছে আমার লাইভটি শেষে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শেষবেলায় লুৎফুন্নেসা আপু বলছেন আপু যে সময় দেখা হয় আসলে সে সময় আপনার আসলে সময়টাই কেন জানি একটু উল্টো পাল্টা হয়ে যায়। অবশ্যই আসবেন, ইনশাল্লাহ দেখা হবে এমন প্রত্যাশায় আছি। আর শুধু অফিসে না, যে কোনো জায়গায় দেখা হবে। আসলে সময় যাই হোক না কেন, আপনার সাথে যদি দেখা হয়, হাসি মুখে কথা হয়, এটাই কিন্তু অনেক বড় পাওয়া। শেষবেলায় যেটি বলতে চাচ্ছিলাম, দেখুন বর্ষাকাল চলছে, যদিও কি বলবো, যে বর্ষাকাল মানে আমাদের ঋতু পরিক্রমায় বর্ষাকাল যদিও শেষ হয়ে গেছে খাতা কলম ক্যালেন্ডারের পাতায়, তো সেই বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার পরও চারপাশে কিন্তু অনেক পানি জমেছে, যেগুলো নিচু এলাকা বা নদীর ধারের এলাকাগুলো। তো সেই পানি জমা জায়গাগুলোতে সবাইকে একটু সতর্ক অবস্থানে থাকতে হবে, কারণ একটু অসতর্কতার কারণে কিন্তু ঘটে যেতে পারে দুর্ঘটনা, যেগুলো আমাদের পরবর্তী জীবনের জন্য হচ্ছে একটা কি বলবো দুঃখের স্মৃতি করে দিতে পারে এই বন্যাটা বা এই জল জমে থাকার জায়গাটা। তাই অবশ্যই যারা পরিবারে বড়রা রয়েছেন, চারপাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যে জায়গাগুলোতে পানি জমছে সে জায়গাগুলো যাতে আপনার বাড়ির ছোট সদস্য বলে না, যে কোনো সদস্য কিন্তু সে পানি থেকে একটু দূরে থাকবেন। কাজ করার সময় খেয়াল রাখবেন যে আপনার সাথে ছোট বাচ্চা যাচ্ছে কিনা বা সে সাঁতার জানে কিনা। আর যারা পানিতে যাচ্ছেন, পানির কাছে নদীতে বা হচ্ছে যে জায়গাগুলোতে পানি জমেছে সেগুলোতে সাঁতার কাটতে বা সাঁতার শিখতে বা বন্ধুদের সাথে, তারাও কিন্তু একটু সতর্ক থাকবেন, কারণ একটু অসাবধানতায় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা কিন্তু কিছুদিন থেকে দেখছি যে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যাটা বাড়ছে, যেটি আমাদের কখনোই কারো কাম্য নয়। তো নিজের সন্তানের খেয়াল রাখুন, নিজের পরিবারের সদস্যদের খেয়াল রাখুন, তাদের খোঁজ খবর নিন, তারা কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কার সাথে যাচ্ছে, আর যে জায়গাটা যাচ্ছে সে জায়গাটা কতটা নিরাপদ। পানি আমাদের অনেকে আবার মাছ ধরতে যাচ্ছেন, সেক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমরা চাই প্রত্যেকটা ঋতু ভালোভাবে উপভোগ করতে, প্রত্যেকটা ঋতু তার বাস্তবতা আমাদের দেখাবে, কিন্তু সেটা যাতে আমাদের সাথে চরম ভাবাপন্ন না হয়, এ বিষয়টি একটু মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষবেলায় শাহিন আলম জানিয়েছিলাম আমি একটু ইয়ার্কি করলাম মাত্র, কিন্তু সেরকম কারোর সাথে ঝগড়া করি না। ভালো থাকবেন সবসময় অবশ্যই। আর আল হাফিজ জানিয়েছেন লুৎফুন্নেসা লালপরি, আপনাকেও জানাচ্ছি শুভ সন্ধ্যা। আমি জানাবো। হোসেন আলী বলছেন কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ, শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভ সন্ধ্যা।